সমাজে অশ্লীলতা আছে। শুধু তাই নয়, এই পর্দাটার নাম দিয়েছে রূপালী পর্দা। মুভি সিনেমা পর্দার নাম কি আপনারা দেখেন না? খবর পত্রিকায় কি দাম দেয়? রূপালী পর্দার খবর। আসলে মূলত এখানে কি রূপের কিছু আছে? ঠিকই আছে, রূপ আছে, অশ্লীল রূপ, কিন্তু রূপ্য স্বর্ণ যেটা বোঝায় তার চেয়ে নিকৃষ্ট জিনিস আর কিছু হয় না, অথচ নাম দিয়েছে রূপালী পর্দা। বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, আমাদের ছেলেমেয়েদেরকে বিরত রাখতে হবে, নচেত ভার্সিটির টয়লেট থেকে যা বের হয় এটা ফাহিশা ছাড়া অন্য কিছুর মাধ্যমে সম্ভব নয়। বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা পছন্দ করে, যারা ভালোবাসে যে ইমানদারদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে দিবে, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দুনিয়াতে এবং আখিরাতে শাস্তি রেখেছেন। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়াতেও শাস্তি আছে, আখিরাতেও শাস্তি আছে। আর আল্লাহ যা জানেন তোমরা তা জানো না। প্রিয় ভাইরা আমার, তাহলে তিনটি আদেশের পরে প্রথম নিষেধ আল্লাহ কিসের করেছেন? অশ্লীল কথা, অশ্লীল কাজ, অশ্লীল কোনো কিছু দেখলে এটা আল্লাহ বারণ করতে বলেছেন। এই দায়িত্ব কার? সমাজের সবার। দুই নম্বরে আল্লাহ যা নিষেধ করেছেন সেটা হচ্ছে ওয়াল মুনকার। মুনকার মানে মন্দ কথা, মোট কথা আপনার বিবেকে যেটা বাধা দেবে ওটাই মুনকার। মুনকার মানে হলো যেই কাজ আপনি করতে গিয়ে মনে হচ্ছে যে আসলে এটা মানুষ দেখলে পছন্দ করবে না, মানুষ দেখলে এটা ঘৃণার চোখে দেখবে, ওইটাই মন্দ কাজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠ জাতি কখন হতে পারবে? যখন তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। মন্দ কাজ থেকে নিষেধ করলেই তোমরা শ্রেষ্ঠ জাতি হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এখন যদি আমরা মনে করি আমি খাইতেছি পড়তেছি, কে কি করতেছে করুক, জি জানা জি না, এটা কোশ্চিন কেন একজন ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে না। মনে রাখবেন, আপনি জাহাজের দোতলায় আছেন, জাহাজের নিচতলায় যারা আছে তারা যদি জাহাজের নিচতলাটা ছিদ্র করে দেয়, আপনি বলুন তো আপনি কি জাহাজের মধ্যে থাকবেন না মরবেন? যারা নিচে আছে শুধু তারাই মরবে না, পাঁচতলা সবাই মরবে? সবাই মরবে। যখন আল্লাহ কোনো জালেমকে শাস্তি দেন, ওই জালেমের বাড়ির পাশে যদি আলেমও থাকে, ওই আলেমকে পর্যন্ত আল্লাহ গজবের মধ্যে নিবেদিত